আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক ঝামেলার মধ্য দিয়ে স্কয়ার কোম্পানির পণ্যগুলো রাখলাম। সেটা কেন আর কী কারণে হয়েছে সেটা আপনাদের বলি। আমার দোকানে অনেক ভিড় ছিল। যখন এইচআর আসছে অর্ডার নেওয়ার জন্য তাকে স্পষ্টভাবে আমি অর্ডারটা দিতে পারিনি, যার জন্য আমার এতটা ভুলের মধ্যে পড়তে হয়েছে। ভুলটা এখানে আমার শুধু একারও না, এসআরেরও ভুল আছে। কারণ এসআর আমাকে ছোট এক বক্স পেট্রোলিয়াম জেলি এবং বড় এক বক্স পেট্রোলিয়াম জেলি দেওয়ার কথা ছিল, কিন্তু সেই বক্সটা ছোট না বড় এই আকৃতির কথা আমাকে উল্লেখ করে নাই। আমি যেহেতু পূর্বে পেট্রোলিয়াম জেলি যে বক্সের সাইজ নিচ্ছে আমি সেই সাইজ ভাইবে ওনাকে বলছি, কিন্তু উনি যে আমাকে যে বড় সাইজের বক্সটা সেটাই দিয়ে দিছে। তো পরবর্তীতে এসে দেখি যে আমার বিলটা অনেক বেশি হয়েছে এবং বক্সের সাইজগুলো অনেক বড় লাগতেছিল। তারপর আমি ডিএসআরকে বললাম, ভাই আমার এইটা তো অর্ডার ছিল না। স্যার এই কথা শোনার পর একটু ঘাবড়ে যায়, কারণ কয়েক বছর যাবত উনি আমার দোকানে পণ্য দিতেছিল, এই পর্যন্ত এরকম কোনো ঝামেলার মধ্যে পড়ে নাই। তারপর ডিএসআর আমাকে বললো, যেহেতু ভাই ভুলবশত একটা ভুল হয়ে গেছে, এখানে আমরা একটা কাজ করি যে যেহেতু আমার পিক আপ ভ্যানে এই পণ্যগুলো রয়েছে, আপনি যে পণ্যগুলো চাইছিলেন সেই পণ্যগুলো যদি চান তো আমি এখন ডেলিভারি দিতে পারি। আবার আমি বলছি যেহেতু আমার চাহিদা যে পণ্যগুলো আছে যদি থাকে আপনি আমাকে ডেলিভারি দিতে পারেন। তো সেই পণ্যগুলো উনি নিয়ে আসছে এবং যে অফার রেট ছিল সেগুলো দামাদামি এবং দরাদরি করতেছিলাম, সেই হিসেবটুকু আপনি এত সময় বসে দেখছেন। তো দামগুলো দুজনে বসে সুন্দরভাবে নির্ণয় করে যে বিলটা হয়েছে সেই বিলটা ওনাকে দিয়ে দিই। তারপর উনি চলে যায়। স্কয়ার কোম্পানির ডিএসআর যাওয়ার পর জাস্ট ফর বেবির যে পণ্যগুলো ছিল সেগুলো আমার সহকারী রিফাতকে বললাম যে পণ্যগুলো একটু মিলা, কারণ বেচা কেনার চাপ তো শুরু থেকেই বেশ ভালোই ছিল। তো ওই সময়টা আমাদের সুযোগ হয় না মালগুলো মিলানোর জন্য। তো আমরা মেমো ধরে এক এক করে মিলাইতেছিলাম এবং আমি তাকের ওই পাশটায় গেলাম যে কতটুকু ফাঁকা আছে সেটা ওরা জানানোর জন্য। দেখলাম যে অনেকটাই ফাঁকা আছে এবং ওই জায়গায় আর কিছু পণ্য সরাইলে আমরা এই বেবি আইটেমগুলো সাজাই দিতে পারবো। তো সেটাই ওরকে আমি বললাম। তারপরে একজন লোক আসলো, উনি একটা পণ্য জিজ্ঞেস করছিল কিন্তু সেই পণ্যটা ছিল না। তারপর আমরা আমাদের মতো আমাদের নিজেদের কাজে মনোযোগ দিলাম এবং ধারাবাহিকভাবে এই পণ্যগুলোকে রিফাত এক এক করে মিলাইতেছিল এবং পরবর্তী সময় তাকে উঠাই দেয়। তো ভালো থাকেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন।